ডাগআউটে বসে লিওনেল মেসি কাঁদছেন, অঝরে কাঁদছেন, অবুঝ বালকের মতো। যেন তার সব হারিয়ে গিয়েছে, যেন পৃথিবীর কোনো সান্ত্বনাই মেসির জন্য যথেষ্ট নয়। মাঠে দাঁড়িয়ে লিওনেল মেসি হাসছেন, সতীর্থদের সঙ্গে হাসছেন, যেন সব জিতে নিয়েছেন তিনি, যেন মাঠে নয় দাঁড়িয়ে আছেন ফুটবল এভারেস্টে। হাতের যে ট্রফি সেইটা যেন আকাশ থেকে ছিনিয়ে আনা সূর্য। আর্জেন্টিনা, প্রিয় আর্জেন্টিনাকে আরো একবার শিরোপার উল্লাসে ভাসালেন লিওনেল মেসি। ফুটবলকে তিনি এত এত কিছু দিয়েছেন, ফুটবল তাকে কিভাবে তা ফেরত না দিয়ে পারে? জাতীয় দলের হয়ে প্রথমার্ধে ক্যারিয়ারের তার যে অপ্রাপ্তি, যে বঞ্চনা, যে হাহাকার, যে আক্ষেপ, সেটা পুরোপুরি ঘুচে যাচ্ছে ক্যারিয়ারের এই শেষ প্রান্তে এসে। গত 4 বছরে আর্জেন্টিনাকে একের পর এক শিরোপা উপহার দিয়ে মেসি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখান থেকে কেবল নিচেই তাকানো যায়। মেসির এই হাসি কান্নার দুটো বিপরীতমুখী ছবি দেখে আমার ভিন্ন দুটো ছবির কথা মনে পড়েছে, নিনজা টার্টেলস ও ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টিনার কথা বলছিলাম। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ট্রোল করে আর্জেন্টিনার নামই হয়ে গিয়েছিল আর যেতে না। কেননা 1993 সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনা আক্ষরিক অর্থে আর কিছু জিততে পারছিল না। একের পর এক বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়, একের পর এক কোপা আমেরিকা আসে, কোপা আমেরিকা যায়, একের পর এক প্রজন্ম আসে, প্রজন্ম যায়। এমনকি লিওনেল মেসির মতো এরকম একটা জাদুকরও আর্জেন্টিনাকে সেই শিরোপা খরাটা আসলে ঘোচাতে পারছিলেন না। এখন হিসাব করে দেখুন, ক্যারিয়ারের শেষ 4 বছরে মেসি কি কি করেছেন। ওই যে আর্জেন্টিনা নাম আর জেতানো হয়েছিল, মেসিও তো ঠিক তেমনি ভাবে ক্লাব ফুটবলের লেজেন্ড হিসেবেই তাকে আসলে এক অর্থে ট্রোল করা হতো। হ্যাঁ, ক্লাব ফুটবলে তিনি জেতেননি এমন কিছু নেই। বার্সেলোনার হয়ে বিশেষত তার দুকুল উচ্চান্ন সাফল্য, তার ব্যক্তিগত ট্রফি কেসও একেবারে টইটম্বুর। ফিফা বর্ষসেরা, ব্যালন ডিওর, গোল্ডেন বুট, গোল্ডেন শু, আপনি কি বলবেন, কি নেই সেখানে? শুধু ছিল না জাতীয় দলের হয়ে সাফল্য, শুধু ছিল না আর্জেন্টিনাকে কোনো শিরোপা না জেতাতে পারার আক্ষেপ, এবং ছিল না হচ্ছে কি শিরোপা না জেতাতে পারাটা। আর সেটাই মেসির অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব মেনে নিতে একটা বড় বাধা হয়েছিল। এখন গত 4 বছরের হিসাবটা করে দেখুন তো, আর জেতে না যে আর্জেন্টিনা, তারা গত 4 বছরে 4টা ট্রফি জিতেছে। 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ, এরপরে এই 2024 সালের কোপা আমেরিকা। মেসি, যিনি হচ্ছে গিয়ে জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারছিলেন না, তিনি তার ক্যারিয়ারের এই শেষ বেলায় এসে 4 বছরে 4টা শিরোপা আসলে জিতে নিলেন। এইটা কি আর্জেন্টিনার ফুটবলে মেসি ঋণ শোধ করলেন না? ঠিক তেমনি ভাবে ফুটবলও কি মেসির ঋণটা শোধ করে দিচ্ছে না? দেখুন, আমি বলছিলাম যে দুটো ছবির কথা। এবারে কোপা আমেরিকার হিসাবটা দেখুন। মেসি কি আর্জেন্টিনার সেরা খেলোয়াড় ছিলেন? না। মেসি কি আর্জেন্টিনার বেশিরভাগ ম্যাচের বেশিরভাগ মোমেন্টের ডিসাইডার ছিলেন? না। কিন্তু আর্জেন্টিনা দলের প্রাণ ভ্রমরা তিনি, কারণ এই দলটা মেসিকে কেন্দ্র করেই আবর্তিত হয়। মেসি হচ্ছে গিয়ে এই দলের সূর্য, আর পুরো দলটা হচ্ছে গিয়ে সৌরজগৎ। মেসি তাই এইবারের কোপা আমেরিকায় তত ভালো খেলতে না পারলো। অবভিয়াসলি এই জায়গাটাতে তার ইনজুরির একটা, বয়সের ব্যাপার রয়েছে, ইনজুরিরও একটা ব্যাপার রয়েছে, সেটার একটা প্রভাব ছিল। কিন্তু পুরো দল তার জন্যই তাকে নিয়েই আসলে পুরো দল এগিয়ে গেছে ম্যাচের পর ম্যাচ। আমি যে ছবিটার কথা বলছিলাম নিনজা টার্টেলসের, এই ছবিটাই আমি আসলে ইন্টারনেটে খুঁজে পেলাম। ওই যে একটা ছবি আছে না, যে মেসি সবাইকে নিয়ে, তিনি হচ্ছে গিয়ে একটা সময় ছোট ছোট ছিলেন, এই রদ্রিগো ডি পল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিয়ান্ড্রো পারেদেস, তাদেরকে তিনি হচ্ছে গিয়ে একেবারে গাইড করে নিয়ে গেছেন। আর এখন বাকি সবাই মিলে, বাকি সব যোদ্ধা মিলে মেসিকেই আসলে ক্যারি করছে। নিনজা টার্টেলসের ওই যে ফিকশন ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টারের, সেইটা অনুকরণ করে এটা আসলে বানানো হয়েছিল। এইবারের কোপা আমেরিকা দেখে আমার এক্স্যাক্টলি সেটা মনে হয়েছে, যে বাকি সব সতীর্থরা জান দিয়ে মেসির জন্য খেলছেন এবং মেসির জন্যই সবকিছু তারা করছেন। ফাইনালের কথাটাই দেখুন না কেন, ফাইনালে মেসি যখন 64-65 মিনিটে ইনজুরির কারণে মাঠ থেকে বেরিয়ে যান, এবং বেরিয়ে যাওয়ার সময় তবুও তিনি কান্নাটা একটু থামাতে পেরেছিলেন, একটু আবেগটা সংবরণ করার চেষ্টা করছিলেন। কিন্তু যখন গিয়ে ডাগআউটে বসে পড়লেন, তখন মেসির 2 চোখ বেয়ে আসলে অবিরাম জলধারা বেরোতে থাকলো। ওইটাকে তিনি আর সামলাতে পারেননি। আমি দেখছিলাম যে 5-7 মিনিট পরও যখন ক্যামেরা আবার ওই জায়গাটাতে ডাগআউটে ফোকাস করেছে, মেসি তখনও কাঁদছিলেন।
মেসির মনে হয়েছে যে না, সব বোধহয় শেষ হয়ে গেল, আরেকটা শিরোপা বোধহয় আর্জেন্টিনার হয়ে জেতা হলো না। যুদ্ধ থেকে সেনাপতি যখন বেরিয়ে আসেন তখন আর যুদ্ধ জয়ের আশা থাকে কিভাবে? আশা থাকে যদি তিনি তার সেনাদলকে, সেনাবাহিনীকে ওই রকম ভাবে তৈরি করতে পারেন, এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। আমার ফিলিং হচ্ছে মেসি বেরিয়ে যাওয়ার পরে আর্জেন্টিনার সবাই আরো বেশি করে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে যে আনহেল ডি মারিয়ার জন্য তো এই খেলাটা খেলছেই, তার লাস্ট ম্যাচ, কিন্তু মেসির জন্য আরো বেশি করে খেলছে। এবং আর্জেন্টিনার খেলা আপনি দেখবেন যে মেসি বেরিয়ে যাওয়ার পরে আরো বেশি ভালো হয়েছে, আরো বেশি খুঁতদার হয়েছে, এবং বাকি সবাই মিলে ঠিকই কিন্তু মেসিকে আরেকটা শিরোপা উপহার দিয়ে দিলেন। আনহেল ডি মারিয়া কি শুধু নিজের জন্য খেলেছেন? ওই যে পুরো একটা 36 বছর বয়সী একজন প্রায় ফুটবলের হিসাবে বয়স্ক একটা মানুষ তার ক্যারিয়ারের লাস্ট ম্যাচ খেলতে নামছেন, তিনি কিভাবে মনে হচ্ছিল যে 3-4টা ফুসফুস নিয়ে তিনি খেলছেন, এই 116-17 মিনিট পর্যন্ত ওইভাবে দৌড়ালেন, একের পর এক চান্স ক্রিয়েট করলেন। কিভাবে লিসান্ড্রো মার্টিনেজ ওই লাস্ট মোমেন্টে গিয়ে ওই ট্যাকেলটা করলেন, যেটা আসলে শিরোপা জয়ের চেয়ে কোনো অংশে কম না, লাউতারো মার্টিনেজের গোলের চেয়ে কোনো অংশে কম না। আর লাউতারো মার্টিনেজ বিশ্বকাপে যিনি মেসির স্বপ্নভঙ্গের প্রায় কারণ হয়ে গিয়েছিলেন, তিনিও তার প্রায়শ্চিত্ত করলেন আর্জেন্টিনার কাছে, মেসির কাছে, এই কোপা আমেরিকার ফাইনালে ম্যাচ উইনিং গোলটা করে। সো এই সতীর্থরা যখন সবাই মিলে মেসির জন্য এরকম করবে, তখন নিনজা টার্টলসের সেই ছবিটার কথা কেন মনে পড়বে না? আর ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছিলাম, রোনালদো 2016 যে ইউরো, সেখান থেকে ইনজুরির কারণে তিনি অনেক আগে বেরিয়ে গেছেন, এবং তখন কিন্তু রোনালদো এরকম কান্না করেছিলেন, এবং সতীর্থরা তার জন্য খেলেছিলেন। ওই ইউরোটা ঠিকই পর্তুগাল জিতে নিয়েছিল। মেসি তার ক্যারিয়ারের এই শেষ প্রান্তে এসে, ধরেন এই কোপা আমেরিকা মেসি জিতলো না, এই ম্যাচটা আর্জেন্টিনা হেরে গেল, মেসির যে কিংবদন্তি তুল্য তার যেই জায়গাটাতে তিনি চলে গেছেন, সেইখানটাতে কি কোনো কালিরাচুর পড়তো? আমার মনে হয় না। মেসির ক্যারিয়ারের পূর্ণতা ওই জায়গাটাতেই হয়ে গিয়েছে 2022 বিশ্বকাপ জয়ের মাধ্যমে, কিন্তু তার সাইকেলটা তো শেষ হয়নি, তার সময়টা শেষ হয়নি। আর্জেন্টিনার এখনো ওই যেই চক্রের মধ্যে তারা রয়েছে, সাফল্য চক্র, সেই চক্রটা এখনো শেষ হয়নি। কে জানে 2026 পর্যন্ত এইটা আর্জেন্টিনা টেনে নিতে পারবে কিনা, কে জানে 2026 পর্যন্ত লিওনেল মেসি এইটা ক্যারি করতে পারবে কিনা। যেইভাবে সব সতীর্থরা মিলে এই আর্জেন্টিনাকে ক্যারি করছেন মেসির, এবং যেরকম একটা শুধুমাত্র শৈল্পিক না, একটা যোদ্ধা দল হয়ে উঠেছে আর্জেন্টিনা, তাতে 2026 বিশ্বকাপেও লিওনেল মেসির হাতে শিরোপা জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের পূর্ণতা হয় কিনা, এর বিপক্ষে বাজি আসলে কেউ লাগতে চাইবেন না। মেসির জন্য এই 2022 ওয়ার্ল্ড কাপ জয়ের পরে অনেকে ভেবেছিলেন যে না, এটাই হয়তো মেসির শেষ জাতীয় দলে। 2024 সালের এই কোপা আমেরিকা তো অনেকে ভেবেছিলেন আনহেল ডি মারিয়ার মতো মেসিরও শেষ, কিন্তু মেসি তো শেষ বলছেন না। কেন বলছেন না? কারণ তার ব্যাক অফ দ্য মাইন্ডে নিশ্চিতভাবে রয়েছে 2026। তিনি জানেন যে ফুটবলে আর্জেন্টিনাকে, তার প্রিয় আর্জেন্টিনাকে, যতগুলো অপ্রাপ্তিতে ছিল তার ক্যারিয়ারের প্রথমার্ধে, সেইটাকে শেষ ভাগে যত বেশি সম্ভব প্রাপ্তিতে পূর্ণ করে দিতে হবে, কানায় কানায়। এবং আমরা যতই বলি না কেন যে 2022 বিশ্বকাপে এই মেসির পূর্ণতা, 2024 কোপা আমেরিকা জিতে আরো বেশি পূর্ণতায় তিনি, লিওনেল মেসি হয়তো বা ভাবছেন 2026 বিশ্বকাপ জিতেই এই চক্রটা শেষ হবে, এই সাফল্যটা পরিপূর্ণতা আসলে পাবে। এই কোপা আমেরিকাতে যেমন খেলেছে আর্জেন্টিনা, লিওনেল মেসির এই আর্জেন্টিনার বিপক্ষে 2026 বিশ্বকাপ শিরোপা তারা জিততে পারবে না, এইরকম বাজি লাগার মতো কেউ কে আর থাকবেন বলেন তো দেখি? মেসি তাই 2026 বিশ্বকাপে আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবেই আর্জেন্টিনার হয়ে খেলছেন, যদি না ইনজুরি তার কোনো মেজর প্রবলেম করে, এবং সেই বিশ্বকাপ জয়ের মাধ্যমেই মেসি তার এই ক্যারিয়ারের সত্যিকার অর্থে পূর্ণতা দেবেন বলেই, ওইরকম একটা প্রতিজ্ঞা তার রয়েছে বলেই মনে হচ্ছে আমার ধারণা আপনারা সবাই আমার সঙ্গে একমতই হবেন, তাই তো?